নমস্কার আমার ছোট্ট প্রিয় পরিবার, আপনারা সকলে কেমন আছেন? সকাল সকাল উঠে আমি আরেকটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যদিও ভিডিওটা কয়েকদিন আগের করে রাখা, তো আজকে আপলোড করব বলে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। তো এই যে এখানে কিন্তু সব কিছু নিয়ে চলে এসেছে, আর এই জোগাড়যন্ত্র দেখে বুঝতেই পারছেন কি হবে। তো আর যদি বুঝতে না পারেন, আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে আর সব কিছু জানতেও পারবেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো সকালে ঘুম থেকে উঠে তো প্রচুর কাজকর্ম রয়েছে, তো সব কিছু করেছি, কী কী করেছি তা আপনাদের সাথে পরে শেয়ার করছি। আর এখানে দেখুন, এই যে পুজোর জন্য সব কিছু ফল বানানো, ঠাকুরদেরকে স্নান করানো, গোপুসোনাদের স্নান করানো সব কিছু করে নিয়েছি। আর আমার মনীষোনা এখন কোলে উঠবে বায়না করছে, তো ওর তো কিছুক্ষণ পর পর খাওয়া লাগে, আবার কোলে নিতেও লাগে। ও তো এরকম সবসময় করতেই থাকে, আর ওকে নিয়ে আমাকে কাজগুলো সারতে হয়। কি অসুবিধাই যে হয় ওকে নিয়ে কাজগুলো করতে, কি আর বলবো। একদম ছোটোবেলা থেকেই ওকে একদম আতুর ঘর থেকেই আমার কিন্তু ওকে কোলে নিয়ে আর কি খেতে হতো। এতটাই ও দুষ্টুমি করতো, যখনই আমি খাবো ঠিক সেই সময় ঘুম থেকে উঠে পড়বে কিংবা কারো কাছে থাকবে না, এরকম দুষ্টুমি ও করেই চলেছে। এখন পর্যন্ত ওকে কোলে নিয়ে বেশিরভাগ কাজকর্ম করতেই হয়। তো খাওয়ার সময় একটুখানি যদি মোবাইল দেওয়া হয় এখন, তাহলে একটু দেখে, নয়তোবা ওই যে আমাকে কোলে নিয়েই খেতে হয়। এরকমভাবেই চলছে দিন। তো এই যে গোপুসোনাদেরকে একটুখানি দুধ দিয়ে স্নান করিয়ে দিলাম। তো দেখুন এই যে চকচক করছে। তো আমাদের দুটো গোপাল, দুজনকে স্নান করিয়ে সুন্দর জামাকাপড় পরিয়ে দিয়েছি। এখন পুজোর এই যে ফল বানানো হবে, আর এদিকে আমি নৈবেদ্য সাজিয়ে নিচ্ছি, আর ওদিকে আবার গোলা প্রসাদও তৈরি করতে হবে আমাকে। আর এদিকে দুধ আনা হয়েছে, সব রয়েছে। আমরা আবার ফ্রিজ নেই বলে গামলায় জল দিয়ে তারপরে রেখে দিয়েছি, নয়তোবা যদি জমে যায়, সেই জন্য সকালের দুধ, তাই জন্য এভাবে জল দিয়ে রেখেছি। তো ভালোই ছিল, নষ্ট হয়নি। আর ওইদিকে আমরা আবার ওই আটা কিংবা ময়দা দিয়ে গোলা প্রসাদটা বানাই না, আমরা আবার ওই চালের গুঁড়ো দিয়ে বানাই। তাই জন্য চাল গুঁড়ো করে এনেছে, সেই চাল গুঁড়োগুলো আরেকটা বোন ওইদিকে ছাঁকছে আর কি। আর এদিকে একটা দিদি ফল বানিয়ে দিচ্ছে, আর আমি এদিকে ঠাকুরের সব কিছু রেডি করছি। তো সকালে ঘুম থেকে উঠেছি ওই 6টা 6:30 হবে, একটু দেরি হয়ে যায় আমার ঘুম থেকে উঠতে উঠতে। আর দুজন দিদি এসেছে, ওরা এসেছে বলে আর একটু আর কি আমার সাহায্য হয়েছে। দিদিরা আমার হাতে 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 কাজ করে দিয়েছে। তো আর এদিকে যে পুজোর কাজ করছে সেই দিদিরা উপোস রয়েছে, আমি উপোস রয়েছি, আপনাদের দাদাভাই উপোস রয়েছে, ওইদিকে দিদিরাও কিন্তু উপোস রয়েছে, দিদি আর বোন। বলছে পুজোর কাজ করব, তাহলে উপোস থাকলে বেশ ভালোই হয়, সেই জন্য তারা উপোস রয়েছে। তো আমার একটু ভালোই হয়েছে। তো ওরা যে ফল টল বানিয়ে দিল সাথে সাথে। আর ওইদিকে যেহেতু শাশুড়ি মা অসুস্থ, আর শাশুড়ি মাই পুজো করতে চেয়েছিলেন, তো শাশুড়ি মা তো করতে পারবেন না, উনি অসুস্থ, কী করে করবে। আর পুজোটা করতে করতে দেরি হচ্ছে শুধু, তাই জন্য ভাবলাম যে আজকে পুজোটা করা যাক। তো তাই জন্য সব কিছু নিয়ে এসেছে আপনাদের দাদাভাই সকালে বাজার থেকে। আর সকালে ঘুম থেকে উঠে সব কাজকর্ম করে আবার রান্না করেছি, শাশুড়িমাকে চা করে দিয়েছি, তারপরে ভাত রান্না করেছি, ডাল ভাত। আর মেয়ের জন্য, আমার ছোট মেয়ের জন্য আবার খিচুড়ি করেছি, ও আবার কি খাবে সেই জন্য। আবার গরম জল করেছি, শাশুড়িমাকে গরম জল করে দিয়েছি স্নান করানোর জন্য। তো স্নান টান করে তারপরে একটা দিদিভাই ওই আমার শাশুড়ি মায়ের মাথায় আর কি তেল টেল দিয়ে দিয়েছে। তো তারপর শাশুড়িমা ওখানে বসে রয়েছে, দেখতেই পেয়েছেন আপনারা, যে চেয়ারে বসে রয়েছে আর মাথা আঁচড়ে দিচ্ছে, চুল আঁচড়ে দিচ্ছে একটা দিদিভাই। তো আর আমরা তো উপোসই রয়েছি, আর মেয়েদেরকেও খেতে দিয়েছি। সকালে দুপুরেরটা দেওয়া হয়নি, পরে দেওয়া হবে। আবার সেই পুজো করতে করতেও আমার শাশুড়িমাকে আবার খাবার দিয়ে আসতে হবে। তো পুজোর মাঝখানেই দেখবেন যে আমি উঠে যাব, তো খাবার দেওয়ার জন্য। আবার আমার ছোট মেয়েকে আজকে আমার বড় মেয়ে খাইয়ে দিয়েছে, যেহেতু আমি এদিকে ব্যস্ত রয়েছি সেই জন্য ওকে খাইয়ে দিয়েছে। তো কী আর করা যাবে, এভাবেই। আমারও শরীরটা বিশেষ ভালো নেই, কিন্তু পুজোটা যেহেতু করা হবে, দিনও চলে যাচ্ছে, সেই জন্য ভাবলাম যে করেই নিই। তো তাই জন্য এই যে উপোস থেকে তারপরে সারাদিন উপোস থাকতেও পারছি না। তো ঠাকুরের জন্য থাকলে আবার থাকা যায়, কিন্তু
এমনি কিন্তু উপোস থাকা যায় না, কিন্তু ঠাকুরের জন্য যদি পুজোর জন্য উপোস থাকা যায় তাহলে কিন্তু ঠিক আর কি থাকা যায়, কোনো অসুবিধে হয় না। তো তাই জন্য এই যে একদম পুজো করে তারপরে কিন্তু অঞ্জলি দিয়ে তারপরে আমরা সবাই মিলে প্রসাদ খেয়েছি। তো এই যে এখানে অঞ্জলি দেওয়ার জন্য বসে পড়েছি, আর ওইদিকে আমার মেয়েরা রয়েছে বসে সবাই। তো এইভাবেই আর কি পুজোটা করে নিলাম। শরীর ভালো না তো কী হবে, তো পুজোটা যেহেতু করা হবে তাই জন্য সব কিছু আর কি করে নিয়েছি। আর পুজো করলেও সংসারের কাজকর্ম তো অবশ্যই করতে হবে, রান্নাবান্না তো করতেই হবে, তো সেগুলো করে নিয়েছি। তো সেগুলো করে তারপরে এদিকে পুজোর জোগাড় করে পুজোর জন্য এই যে দেরি হয়ে গেছে আর কি পুজোর জোগাড় করতে করতে, যেহেতু এদিকে সংসারের কাজকর্মগুলো ধোয়া মোছা রান্নাবান্না সব কিছু রয়েছে, আবার সোনামণিদেরকে স্নান করানো খাওয়ানো, তো তাই জন্য একটুখানি দেরি হয়ে গেছে। তো এইভাবেই আর কি পুজোটা সেরে নিলাম। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনাদের দাদাভাই এই যে পুজো করছে এখানে, আর আমার শ্বশুরমশাই যখন ছিলেন তখন আমার শ্বশুরমশাই করেছে, এখন আপনাদের দাদাভাই করে। তো শ্বশুরমশাই চলে যাওয়ার পর আর কি পুজো করা হয়নি আমাদের বাড়িতে, নারায়ণ পুজো বার পুজো। তো কয়েক বছর পর আবার এই যে পুজো করছি আমরা। আশেপাশে কিছু লোকজন বলা হয়েছে তারা আসবে, তো তারা ওই সন্ধ্যেতে নইলে বিকেলের দিকে হয়তো আসবে সকলে প্রসাদ খাওয়ার জন্য। ওই কিছু আশেপাশে সকলকে বলা হয়েছে সকলে আসবে, তো দু একজন এসেছে তাদেরকেও দেওয়া হয়েছে, আর এদিকে আমরাও আর কি প্রসাদ নিয়ে নিচ্ছি। আর যেহেতু আমার ছোট্ট মনা রয়েছে, তো তাই জন্য আর কি বেশিক্ষণ থাকা ভীষণ কষ্ট হয়ে যায়। তো দিদিভাই বলছে যে তুমি বসো আমি দিচ্ছি, তো আমি নিয়ে আমার খাওয়াটা মানে শেষ হয়নি তখনই আর কি আরও লোকজন সবাই চলে এসেছে। তো তাড়াতাড়ি করে উঠে আবার গোলা প্রসাদটা বানানো হয়েছে, যেহেতু একবারে বানাইনি অথবা যদি নষ্ট হয়ে যায় তাই জন্য। তো পুজোটা আমাদের খুব ভালোভাবে সুসম্পন্ন হয়েছে, আর প্রসাদ সব কিছু একদম ঠিকঠাক হয়েছে সকলের। তো বেশ ভালোই হয়েছিল, সকলে প্রসাদ খেয়েছে। তো আর সকলে মানে সবাই আসেনি, কিছু কিছু লোক আসেনি, তাদের অন্য জায়গায় নিমন্ত্রণ ছিল সেই জন্য। তো নিমন্ত্রিত থাকলে এরকম তো হয়েই থাকে, তো তাই জন্য আর সকলেই এসেছে, প্রসাদ ঠিকঠাকভাবে হয়েছে সকলের। আর আকাশটাও বেশ ভালোই ছিল, পরে আর বৃষ্টি আসেনি, সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আজকে এখানেই রাখছি, আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন, নমস্কার।